নমস্কার, আপনাদের জন্য রয়েছে সুখবর। অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু হলো। কালকেও প্রায় 5,30,000 মানুষ টাকা পেল। আজকেও টাকা পাবে এবং আপনাদের মধ্যে কারা টাকা পাচ্ছেন এবং বাকি কোন কোন জেলায় প্রায় ঢুকে গেল, কোন কোন জেলায় ঢুকবে, একই সাথে যে আপনারা কারা এই মুহূর্তে টাকা পাচ্ছেন সমস্তটা বিস্তারিত জানাবো। এটা মুখের কথা না, আপনারা দেখতে পারেন বিভিন্ন নিউজ পোর্টালেও কিন্তু উঠে এসছে। প্রায় 5,30,000 উপভোক্তা পেয়েছে। 16 তারিখ টাকা ঢুকেছে। এই যে 17 তারিখ আজকে পাবলিশড হয়েছে। বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে প্রায় 5,30,000 উপভোক্তা এই যোজনায় নতুন যুক্ত হলো এবং আর্থিক সুবিধা পাচ্ছেন। অনেকের অ্যাকাউন্টে টাকাও ঢুকে গেছে। কোন কোন জেলায় কি বলছি সমস্তটা। কাজেই আপনারা যদি অন্নপূর্ণা যোজনার জন্য ওয়েট করে থাকেন, অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার জন্য ওয়েট করে থাকেন, তাহলে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, এই কালো রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের দিয়ে দিতে পারি। আর বলে রাখি, সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না। কাজে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। দেখুন, সবার প্রথমেই বলে রাখি, অন্নপূর্ণা যোজনা নিয়ে ইতিমধ্যে বহু প্রশ্ন, বহু বিষয় উঠে এসছে। অনেকের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, অনেকের রিজেক্টেড দেখাচ্ছে, অনেকের ফেলিয়ার দেখাচ্ছে। পুরোটা বলছি। প্রথমেই এখানে একটুখানি আর্টিকেলটা দেখে নিই। আমরা যেটা বলছিলাম যে এখানে দেখতে পাচ্ছেন যে বিধায়ক তপন দত্ত, কোথার থেকে আমরা ইনফরমেশন পেয়েছি, একজন বিধায়কের থেকে ইনফরমেশন পেয়েছি, যেখানে বিধায়ক তপন দত্ত জানিয়েছেন গত 16ই জুলাই থেকে সমস্ত নতুন প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কোনো কারণে 16ই জুলাই টাকা না পৌঁছালে আগামী 1 আগস্টের মধ্যেই টাকা পৌঁছাবে। মানে আজকেও টাকা পেতে পারেন, কালকেও টাকা পেতে পারেন। একই সাথে বলে রাখি, তবে পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে বড় একটা শর্ত জেলা প্রশাসন অর্থাৎ ডিএমের পক্ষ থেকে জানানো হয়েছে, যে সমস্ত উপভোক্তাদের ব্যাংকে ডিবিডি লিঙ্ক অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার আর থাকবে, এখানে পরিষ্কারভাবে লেখা আছে যাদের ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে বা আধার লিঙ্ক নেই, তাদের অ্যাকাউন্টে টাকা কোনোভাবেই ঢোকার সম্ভাবনা নেই। তো ব্যাংকের অ্যাকাউন্ট স্থিতি যাচাই করুন যারা এখনও পর্যন্ত দেয়নি। এবং পূর্ব মেদিনীপুর জেলায় আন্ডার ইনকোয়ারি তদন্তের তালিকা প্রায় 3 লক্ষ অন্নপূর্ণা যোজনার আবেদন প্রশাসনিক স্তরে অনুমোদন দেওয়া হয়েছে, অর্থাৎ ডিএম অফিস থেকেই অনুমোদন দেওয়া হয়েছে। যাদের আন্ডার ইনকোয়ারি ছিল তাদের অ্যাপ্রুভ হচ্ছে। আপনারাও নিজেরা চেক করুন। প্রশাসন সূত্রে খবর, 1 জুলাই দফায় বিপুল পরিমাণে মহিলাদের অ্যাকাউন্টে স্ক্রুটিনির কারণে আবেদন আটকে ছিল ও সেই বিডিও অফিসে ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছিল, যার কারণে কিন্তু এই মুহূর্তে টাকা ঢোকা শুরু হয়েছে। একটা ডিটেলসে আসি, যে বেরাম বললাম যে কালকে মানে এখানে কত তারিখ, এখানে যদি বলি 16 তারিখ কিন্তু প্রায় 5,30,000 নতুন উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা প্রদান শুরু হয়েছে। 5,30,000 মানুষের টাকা ঢুকেছে। এক্ষেত্রে বলে রাখি, এই 2 মেদিনীপুরে অনুদানের পরিসংখ্যা যদি বলি, এই তৎপর ইনকোয়ারি বা ভেরিফিকেশনের কাজ শেষ হয়ে বিপুল সংখ্যক মানুষের অ্যাকাউন্টে টাকা ঢুকছে। যে পূর্ব মেদিনীপুর 3 লক্ষ আবেদনকারী স্ক্রুটিনি বা এই আপনার হচ্ছে ভেরিফিকেশনের পর আটকে থাকা আন্ডার ইনকোয়ারি তালিকায় অবশেষে অনুমোদন পেয়ে প্রথম দফায় প্রায় টাকা পেয়েছেন। দ্বিতীয় দফার টাকাও পেয়েছেন। অনেকে প্রথম দফার টাকা পেয়েছিলেন, দ্বিতীয় দফায় পাননি, মানে জুনে টাকা পেয়েছিলেন, জুলাইয়ে পায়নি, তারাও কিন্তু টাকা পেয়েছেন। কারণ জুনে যখন টাকা পাঠানো হয়েছিল ভেরিফিকেশন হয়নি, জুলাই ভেরিফিকেশনের পরে কিন্তু টাকা ঢুকছে। পশ্চিম মেদিনীপুরে 2,30,000 আবেদনকারী রয়েছে। দাসপুরের বিধায়ক তপন দত্তর ঘোষণা অনুযায়ী এই জেলায় নতুন করে বিশাল সংখ্যক মহিলারা এই সুবিধা পেতে চলেছেন। শুধুমাত্র এই দুটো জেলা না, আপনি রাজ্যের জেলায় জেলায় থাকুন না কেন, দেখবেন 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, এই দিনগুলোতে কিন্তু আপনাদের টাকা ঢোকার প্রবল সম্ভাবনা রয়েছে। অ্যাপ্রুভ হচ্ছে 20 তারিখের মধ্যে মোট
5 লক্ষ নতুন উপভোক্তা এই যোজনায় যুক্ত হয়েছে এই 2 জেলা থেকে। এবার বলে রাখি টাকা প্রদানের যাচাই বললাম যে 20 তারিখ, 16 তারিখ, পয়লা থেকে শুরু করে 15 তারিখ থেকে শুরু হয়েছে, 16 তারিখ টাকা পেয়েছে, 15 থেকে 20 তারিখের মধ্যে কিন্তু প্রচুর মানুষের আর টাকা পাবে এবং 20 তারিখের পরে যাদের অ্যাপ্রুভ হবে তারা কিন্তু আগস্ট মাসের 1 তারিখেই টাকা পাবে এবং 30শে আগস্ট পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণায় কিন্তু 30শে আগস্ট পর্যন্ত এই ভেরিফিকেশন চলবে। মানে ভেরিফিকেশন হবে, ধরুন আন্ডার ইনকোয়ারিতে রয়েছে, ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশনের পর কিন্তু আপনার অ্যাকাউন্টে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে। ঠিক আছে, এবং এখানে প্রথম দফায় বিভিন্ন জেলায় উপভোক্তাদের পেমেন্ট কিন্তু দেওয়া শুরু হয়েছে। এবং মানে ব্যাপারটা কি বলি যে বেশিরভাগ ক্ষেত্রেই কাদের অনুমোদন হচ্ছে, জুলাই মাসে যারা টাকা পেয়েছিল কিন্তু ভেরিফিকেশন হয়নি, জুন মাসে যারা টাকা পেয়েছিল ভেরিফিকেশন হয়নি, জুলাই মাসে ভেরিফিকেশন হয়ে তাদের টাকা ঢোকা শুরু হয়েছে। যারা জুন মাসে টাকা পেয়েছিল জুলাই মাসে প্রথম দিকে 1 তারিখ 3 তারিখে কিন্তু টাকা পায়নি, তাদের ভেরিফিকেশন হয়ে এখন কিন্তু টাকা ঢুকছে। একই সাথে যাদের আন্ডার ইনকোয়ারি রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকেরই টাকা ঢুকছে এবং বেশিরভাগ ক্ষেত্রে আন্ডার ইনকোয়ারির টাকা কবে ঢুকবে সেটা বলছি। যাদের আন্ডার ইনকোয়ারি দেখা যাচ্ছে কেন টাকা আটকে যেতে পারে, ডিবিডি আবশ্যিক এটা বলে দিয়েছে স্পষ্টভাবে। অনেকের ক্ষেত্রে ডিবিডি করা কিন্তু ডিবিডি চালু নেই, ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালু নেই, সেগুলো কিন্তু একটু দেখবেন যাতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিডি ডাইরেক্ট ট্রান্সফারের মাধ্যমে আধার লিঙ্ক করা থাকে এবং আপনার পেমেন্ট যাতে স্টপ না হয়ে যায়। আর তাই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিবিডি আধার করা না থাকলে অনুমোদন, মানে আপনি যদি অ্যাপ্রুভও হয় তাও কিন্তু ব্যাঙ্ক টাকা পাবেন না। এবং যাদের SMS আসে না তারা কিন্তু অবশ্যই চেক করুন আপনার আবেদন বর্তমানের কি অবস্থায় আছে। অ্যাপ্রুভ হয়ে গেছে, অনুমোদন পেয়ে গেছেন, এটা হতে পারে, মানে আপনি টাকা পাচ্ছেন। এবার এটাও হতে পারে আপনার আন্ডার প্রসেস রয়েছে, অর্থাৎ ফর্মে কোনো ত্রুটি রয়েছে, সরকার বলছে, হয়তো আপনার চোখ দৃষ্টিভঙ্গিতে কোনো ভুল নেই কিন্তু ইনকোয়ারি অফিসার বা ইনকোয়ারি করতে গিয়ে কোনো ত্রুটি পেয়েছে বা কোনো মিসম্যাচ পেয়েছে, আপনি জানেনও না, কোনো কিছু না কিছু মিসম্যাচ পেয়েছে, যার জন্য আন্ডার প্রসেস চলছে। তো ভুল তথ্য ও স্ক্রুটিনি চলছে, যদি দেখে তেমন কিছু না তাহলে কিন্তু ও বলেছে 30শে আগস্টের আগেই সম্পূর্ণ এই আন্ডার ইনকোয়ারি যাদের যাদের রয়েছে সম্পূর্ণটা অ্যাপ্রুভ হবে এবং যাদের যোগ্য না তারা রিজেক্ট হবে। ঠিক আছে, এবার অযোগ্য বা বাতিলের তালিকায় যদি বলি, সরকারি নির্দেশিকা অনুযায়ী নির্দিষ্ট পেশার সঙ্গে যুক্ত বা ফলাফল সিভিক ভলেন্টিয়ার, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। ফেরত দেওয়ার টাকা ফেরত অন্যকে টাকা ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হতে পারে। দেখুন, অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে টাকার নির্দেশের কোনো অফিসিয়াল নোটিশ নেই। এক্ষেত্রে অযোগ্য যারা অ্যাকচুয়ালভাবে তথ্য লুকিয়েছেন তাদের ক্ষেত্রেই কড়া ব্যবস্থা হবে, কিন্তু যারা আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার তাদের আগে যোগ্য তারা ছিল, নতুন নোটিশ অনুযায়ী যোগ্য নয়, তো সেক্ষেত্রে তারা যদি পেয়েও থাকে তাদের কোনো কিছুই হবে না। কিন্তু এই মুহূর্তে তাদের অযোগ্যও বলা হয়নি, যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছে, প্যারা টিচার রয়েছে, আশাকর্মী রয়েছে তাদের অযোগ্যও বলা হয়নি, যোগ্যও বলা হয়নি, তাদের মাঝখানে ঝুলানো হয়েছে, মানে তাদের পরিষ্কারভাবে অ্যাপ্লিকেশনটা স্টপ রেখে দেওয়া হয়েছে। আন্ডার ইনকোয়ারি থাকলে আন্ডার ইনকোয়ারি থেকে যাবে। বলা হয়েছে পরবর্তী যে নোটিশ, পরের যে নোটিশ, সেই নোটিশ আসলে তাদের অ্যাপ্রুভ করা হবে না রিজেক্ট করা হবে, সেই নোটিশ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। এখন তাদের জন্য কোনো সিদ্ধান্ত নেই, তারা অ্যাপ্রুভও হচ্ছে না, রিজেক্টও হচ্ছে না তাদের। এবার পরবর্তী পদক্ষেপ বা প্রশাসনিক বিশেষ নির্দেশিকা, পেমেন্ট স্ট্যাটাস নিয়ে পূর্ব মেদিনীপুর বিভিন্ন ব্লকে ক্ষোভ বিক্ষোভ হয়েছে। শুধুমাত্র পূর্ব মেদিনীপুর না, বিভিন্ন ব্লকে। তো এক্ষেত্রে আমিও বলবো অযথা ভিড় করবেন না, ভেরিফিকেশন বা টাকা ঢোকার কারণে পঞ্চায়েত বা ব্লকে বা বিডিও অফিসে দাঁড়াবেন না। ডিজিটালভাবে সংশোধন করা হচ্ছে, যাদের ফর্ম পূরণ বা তথ্যে ভুল রয়েছে দ্রুত অনলাইনে এডিটের সুযোগ পাবেন এবং পোর্টালের মাধ্যমে ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু ইনকোয়ারি অফিসার কিন্তু সুযোগ দিচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে পুরো বিষয়, মানে বুঝতেই পাচ্ছেন বহু মানুষের ঢুকেছে। আপনাদের এই মুহূর্তে কি দেখাচ্ছে, আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে না আন্ডার মানে অ্যাপ্রুভ দেখাচ্ছে? যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে 20 তারিখের মধ্যে কিন্তু টাকা ঢুকে যাবে। আর যাদের 20 তারিখের পর অ্যাপ্রুভ হবে তারা কিন্তু আগস্ট মাসের 1 তারিখে টাকা পেতে শুরু করবেন, মানে পরের মাস থেকে। আর এই ভেরিফিকেশন সরকারি নিয়ম অনুযায়ী 30শে আগস্ট পর্যন্ত কিন্তু চলবে। এক্ষেত্রে বলে রাখি, আপনার অনেক দিন ধরে যদি আন্ডার ইনকোয়ারি দেখায় তাহলে কিন্তু আপনি একটা কাজ করতে পারেন, আমি একটা ভিডিও বানিয়েছি, সরকারিভাবে আপনি কিন্তু বিষয়টা বলতে পারেন। এই যে এখানে অন্নপূর্ণা যোজনা হোক, বার্ধক্য ভাতা হোক এবং কৃষক বন্ধু হোক,
ও আপনি যদি প্রকল্পের টাকা না পেয়ে থাকেন বা আপনার প্রকল্প রিজেক্ট হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি অফিসিয়ালি সরকারকে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানাতে পারেন, অভিযোগ দায়ের করতে পারেন। তার জন্য অফিসিয়াল ওয়েবসাইটও লঞ্চ হয়েছে, তা নিয়ে আমি ভিডিও করেছি। ওই ভিডিওর লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিয়ে রাখবো, আপনারা ওই ভিডিওটি দেখে এখনই আবেদন করে নিতে পারেন। আপনার সমস্যার কথা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যে কোনো সমস্যার কথা তুলে ধরতে পারেন। থ্যাংক ইউ।